নমস্কার। রোজকার যে আটার রুটি বা ময়দার রুটি আমরা বানিয়ে খাই, সেই একঘেয়েমি ছেড়ে মাঝে মধ্যে কিন্তু এইরকম একটা রুটি কিন্তু আপনি বাড়িতে ট্রাই করতে পারেন। ভীষণ সুন্দর, দেখেই বুঝতে পারছেন, একদম নরম তুলতুলে সাদা ধপধপে এই রুটি কিন্তু সবার খুব ভালোই লাগবে। তো এর জন্য গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিচ্ছি 3 কাপ জল। এই কাপটা 130 থেকে 40 ml হবে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনের পরিমাণটা এখানে হাফ চা চামচের থেকে একটু বেশি পরিমাণে দিতে হবে। আর যে পরিমাণ দেখাচ্ছি তাতে মোটামুটি 10টা মতো রুটি তৈরি করা যাবে। এবার এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, একেবারে অল্প পরিমাণে, কয়েক ফোঁটা দিলেই হবে। এবার এই জলটাকে ফুটতে দিতে হবে। তো জলটা ফুটে উঠতেই আমি আপনাদের দেখিয়ে দিই কী দিয়ে রুটিটা তৈরি করছি। এখানে নিয়ে নিচ্ছি ওই কাপের 1 কাপ সুজি, আর হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে আমি ব্যবহার করছি সেদ্ধ চালের গুঁড়ো। আতপ চালের গুঁড়ো কিন্তু নেওয়া যাবে না, রুটি শক্ত হয়ে যাবে। আচ্ছা, অনেকের মনে হতে পারে যে চালের গুঁড়ো নেই, তাহলে এটা রেসিপিটার প্রয়োজন নেই, স্কিপ করে যাব। একেবারেই না, এখানে চালের গুঁড়োর বদলে আপনি পুরোটাই সুজি নিয়ে নিতে পারেন। কিন্তু এখন যে উপকরণটা দিচ্ছি এটা কিন্তু অবশ্যই অ্যাড করবেন এক্সট্রা সফট পাওয়ার জন্য। ওই একই কাপের প্রায় 4 ভাগের 1 ভাগ এখানে অ্যাড করে দিয়েছি কর্নফ্লাওয়ার। এবারে এই 3টে শুকনো উপকরণকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তো সব উপকরণ দেখুন ভালো করে মিশে গেছে। এদিকে জলটাও কিন্তু ফুটতে শুরু করেছে। এইরকম অবস্থায় এলে গ্যাসটাকে একটু মিডিয়াম করে দেবেন। খুব বেশি বাড়িয়ে রাখলে যেহেতু কর্নফ্লাওয়ার লেগেছে রয়েছে, সঙ্গে সঙ্গে দলা পাকিয়ে যেতে পারে। আর পুরো শুকনো উপকরণ একসঙ্গে মেশানো যাবে না, অল্প অল্প করে দিয়ে এইভাবে নাড়তে থাকবেন। তো আমি মোটামুটি 2 থেকে 3 বারে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। গ্যাসটা আবারও বলছি খুব বেশি বাড়িয়ে রাখবেন না, দরকারে বরং কমিয়ে দেবেন। এবার দেখুন ঠিক এখনও কিন্তু ফুটছে, দেখে বুঝতে পাচ্ছেন গ্যাস অন করা আছে। গ্যাসটা কিন্তু অন করেই রাখতে হবে আপনাকে, দরকারে কমাতে পারেন কিন্তু বন্ধ করবেন না। একেবারে যতক্ষণ না এটা একটা শক্ত ডোর আকার, রুটির যেরকম ডো হয় সেরকম রুটির আকার নিয়ে কড়াই থেকে ছেড়ে উঠে আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু গ্যাসটা আপনাকে জেলে রাখতে হবে। ঠিক কীরকম অবস্থায় এলে গ্যাস বন্ধ করবেন অবশ্যই জায়গাটা দেখবেন। দেখুন আস্তে আস্তে কড়াই থেকে ডোটা কীরকম উঠে আসছে। ঠিক যখন এরকম অবস্থায় এসে যাবে তখন এবার গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। গ্যাস বন্ধ করে এটাকে নামিয়ে নিতে হবে। তো ডোটা নামিয়ে আমি যে থালাটাতে শুকনো উপকরণগুলো মিশিয়েছিলাম তার মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার নামানোর পরে আপনার যদি মনে হয় যে এটা সঙ্গে সঙ্গেই সম্ভব হবে আপনার পক্ষে, গরম অবস্থাতেই ডোটাকে মেখে নেওয়ার, তাহলে করতে পারেন। নতুবা যদি মনে হয় হাত দেওয়া যাচ্ছে না, তাহলে এটাকে মিনিট 5 একটু রেস্টে রাখবেন। কিন্তু এই রেস্টে রাখার সময় কোনোভাবেই খুলে রাখা যাবে না, অবশ্যই ঢাকা দিয়ে দিতে হবে। তো প্রায় 5 থেকে 6 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন ভেতরে বাষ্পটা জমে জল হয়েছে একটু, তো কোনো অসুবিধে নেই তার জন্য। তো ওই টিফিন বক্সটাতেও কিন্তু জলটা অনেকটা জমে গেছে, একদম যেহেতু গরম অবস্থাতে ঢাকা দিয়ে দিয়েছিলাম। একদম নরম থাকবে কিন্তু ডোটা, এরকমভাবে ঢাকা দিয়ে রেখেই আপনাকে রুটিটা তৈরি করতে হবে। এবার এটাকে যেমনভাবে রুটির ডো তৈরি করেন ঠিক সেইভাবেই ভালো করে প্রেস করে করে একদম সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা দেখুন, দেখে বুঝতে পাচ্ছেন বেশ নরম একটা ডো কিন্তু তৈরি হয়েছে, একদম নর্মাল রুটির ডো যেভাবে বানান ঠিক সেরকম। এবার এটাকে ছোট ছোট লেচি কেটে নিতে হবে, আপনি যেরকম সাইজের বানাতে চাইছেন। তো আমি এখানে মাঝারি সাইজের 10টা মতো রুটি তৈরি করছি। এবার এই ছোট্ট ছোট ডোগুলোকে নিয়ে 2 হাতের তালুর সাহায্যে একদম ভালো করে একটা রাউন্ড শেপ দিয়ে দিতে হবে। ভালো করে বলতে ক্র্যাক যেন না থাকে, যতটা সম্ভব মসৃণ করে কিন্তু আপনাকে দেখুন লেচিটা গোল করে নিতে হবে। এবারে আপনি চাইলে আটা ময়দা দিয়ে বেলতেই পারেন, আমি কিন্তু চালের গুঁড়ি দিয়েই রুটিটা বেলছি, এখানে কোনো রকম আটা ময়দার ব্যবহার করছি না। এবারে রুটিটা বেলে নিতে হবে। যেরকম রুটি আপনি বেলেন, খুব বেশি মোটা না, খুব বেশি অতিরিক্ত পাতলাও ভালো লাগে না রুটি, একটু থিকনেসটা যেন থাকে, ঠিক সেইভাবে আমি বেলে নিচ্ছি। আর যারা রুটি গোল করতে পারেন না তাদের জন্য একটা টিপস থাকছে, আর সেই সঙ্গে এই রুটির সাইডগুলো কিন্তু হালকা একটু ফেটে ফেটে যাবে, তো যাতে দেখতেও ভালো লাগে
সেটাও একটা কারণ। সেই সঙ্গে যারা রুটি গোল করতে পারেন না তারাও দেখে নিন কীভাবে রুটিটা গোল করবেন। খুব সহজেই কিন্তু রুটি গোল করে নেওয়া যায়। এরকমভাবে এটাকে বেলে নেবেন। তারপরে আমি একটা সাইডটা ধারালো অংশ রয়েছে দেখে একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি। তো আপনি যে কোনো টিফিন বক্সের যে সাইডগুলো হয় ওটাও ধার থাকে, এরকম কিছু একটা দিয়ে যেরকম সাইজের বানাতে চাইছেন সেই মতো এটাকে কেটে নেবেন। দিয়ে সাইডটা বাদ দিয়ে দেবেন। বাদ দিয়ে দেবেন মানে এই না যে ফেলে দেবেন, এই অংশগুলো আবার লাস্টে রুটি তৈরি করে নিতে পারবেন। তো এরকমভাবেও কিন্তু আপনি রুটিটাকে গোল করে নিতে পারেন। আর এখানে আমি যেটা করলাম সাইডটা কিন্তু একটু ফেটে ফেটেই যাবে, দেখতে খারাপ লাগবে, সেই কারণে প্রত্যেকটা রুটি যেন সমান হয় বা দেখতে ভালো লাগে ঠিক সেইভাবে করে নিচ্ছি। আরও একটা রুটি আমি একইভাবে বেলে নিচ্ছি। অবশ্যই একবার এরকম সুজির সঙ্গে কর্নফ্লাওয়ার মিশিয়ে রুটি তৈরি করে দেখবেন। মানে যতক্ষণ খুশি আপনি রুটিটাকে রাখুন না কেন দেখবেন রুটি থাকবে একদম নরম। আর এই রুটিগুলো কিন্তু একটু মুখরোচক রেসিপির সঙ্গে, সেটা চিকেন হতে পারে, পনির হতে পারে, মানে একটু মশলাদার গ্রেভি থাকবে এরকম রেসিপির সঙ্গে কিন্তু বেশ ভালো লাগে খেতে। এবার একটা তাওয়াকে গরম করে নিতে হবে, খুব বেশি গরম করার প্রয়োজন নেই। তারপরে মাঝারি আঁচে রুটিগুলো ফ্রাই করতে হবে। এই রুটিগুলো যখন দেখবেন ওপরের দিকে নর্মাল রুটি যেরকম ভাজি ওপরের দিকে হালকা হালকা বাবল দেখা যাবে, সেই সময় কিন্তু রুটিটাকে উল্টে দিতে হবে। আর এই রুটিতে একদমই আপনি স্পট দেখতেই পাবেন না, এত সুন্দর সাদা থাকে ধপধপে, মানে দেখলেই হয়তো যে দুটো খায় সে আরও দুটো রুটি এক্সট্রা খেয়ে নেবে, এতটাই দেখতেও সুন্দর আর খাওয়ার সময় ভীষণ সফট হয়। তো দেখুন কোনো রকম স্পট আপনি দেখতে পাবেন না, ধোঁয়া উঠছে তাও কিন্তু মানে সহজে রুটি পুড়ে যাবে না। তবে এই রুটিগুলো ডাইরেক্ট, এই রুটি কোনো যে কোনো রুটি ডাইরেক্ট ফ্লেমে না সেকে চেষ্টা করবেন পুরোটাই তাওয়াতে সেকে নেওয়ার। উল্টে পাল্টে যখন এরকমভাবে ফুলে যাবে তখন বুঝবেন রুটি সেকা হয়ে গেছে, কারণ অলরেডি মানে চালের আটা, মানে চালের গুঁড়ি এবং সুজি সব কিছু কিন্তু বেশ ভালো করে সেদ্ধ করে নেওয়া হয়েছিল। তারপরে রুটি বানাচ্ছি, কাজেই রুটি কাঁচা থাকার কোনো চান্স নেই। তো এরপরে একইভাবে সব রুটিগুলোকেই ফ্রাই করতে হবে। আর এখানে যেটা আরেকটা মানে এক্সট্রা সফট রাখার জন্য যেটা আপনাকে করতে হবে, রুটিগুলো গরম অবস্থায় একটু ঢাকা দিয়ে রাখতে হবে। তাহলে কি হবে, রুটি একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরেও যতক্ষণ খুশি রাখুন না কেন তাহলে কিন্তু নরম থাকবে। আর যদি এই অবস্থায় আপনি রেখে দেন তাহলে গরম গরম একটু পরে এটা নরম লাগবে, তারপর যত সময় যাবে তত রুটি কিন্তু শক্ত হয়ে যাবে। তাই অবশ্যই ঢাকা দিয়ে রাখবেন। আমি মিনিট 10 ঢাকা দিয়ে রাখার পরে আপনাদের দেখাচ্ছি রুটি দেখুন কীরকম নরম হয়েছে। দেখেই ফিল করতে পারছেন আশা করি যে রুটিটা কতটা নরম হয়েছে। অবশ্যই কিন্তু বাড়িতে একটাবার ট্রাই করবেন, দেখবেন বাড়ির প্রত্যেকের কিন্তু ভালো লাগবে এই রুটি। তবে একটা জিনিস, এই রুটিটা খাওয়ার জন্য একটু মুখরোচক রেসিপি হলে ভালো হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।